হ্যালো স্টুডেন্টস, দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করার চেষ্টা করছি সেটা হচ্ছে বলেছে কোনো ক্লাবের যতজন সদস্য আছে প্রত্যেককে তত পয়সা এবং কত টাকা চাঁদা দেওয়ায় তত টাকা তত পয়সা চাঁদা দিচ্ছে। মোট চাঁদা উঠেছে এত টাকা, অর্থাৎ 122.21 টাকা। এক্ষেত্রে ওই ক্লাবের সদস্য সংখ্যা কত? প্রথমত আমি ধরবো সদস্য সংখ্যা সমান এক্স জন। এখন বলা হচ্ছে প্রত্যেকে কত টাকা অর্থাৎ এক্স টাকা এক্স পয়সা চাঁদা দিয়েছে, তাহলে আমি লিখব প্রত্যেকে চাঁদা দেয় এক্স টাকা এক্স পয়সা। এটাকে আমি ভাবতে পারি এক্স গুণিত 100 যুক্ত হচ্ছে এক্স, টোটালটাকে আমি পয়সা এককে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি বলতে পারি 100x প্লাস এক্স পয়সা অর্থাৎ 101x পয়সা। এটাকে আরো লেখা যেতে পারে 1.01x টাকা। ঠিক আছে, এবার যেহেতু প্রত্যেকে চাঁদা দেয় এত টাকা, এক্স জনের মোট চাঁদা অর্থাৎ এক্স জনের চাঁদা দেয়, এক্স জনের মোট চাঁদা দেয় কি হবে 1.01x into x equals to 1.01x into x এত টাকা, এটা সমান আসবে 1.01x² টাকা। এখন দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে মোট চাঁদা হচ্ছে 122.2 টাকা। তাহলে আমি এখানে সপ্তাহাংশটা লিখতে পারি, হ্যাঁ সপ্তাহাংশে আমি এখানে বলতে পারি যে 1.01x²। এই টাকার পরিমাণটা হচ্ছে 122.2 টাকার সাথে সমান হবে। এখান থেকে আমি বলতে পারি x² equals to 12221। আচ্ছা, এখানে যে এই সংখ্যাটা দশমিক আছে, এই দশমিক তুললে আমি নিচেতে অর্থাৎ যে সংখ্যাটা দশমিক তুলবো তার বিপরীত অবস্থানে এক ডিজিটে দুটো সংখ্যা বসাতে পারবো, যেহেতু দশমিকের পর দুবার আছে। আচ্ছা, এখানে হচ্ছে 1.01 বসবে, এই দশমিক তুলে নেব, এর বিপরীত অবস্থানে এক ডিজিটে দুটো শূন্য বসাতে পারবো, যেহেতু দশমিকটা দুবার আছে। ঠিক আছে, এবার এখানে এই 101 দ্বারা এতকে কাটাকাটি গিয়ে হবে 121। তাহলে ওভারঅল আমি লিখতে পারছি এখানে 100 কাটাকাটি হয়, তাহলে x² সমান আমি লিখতে পারি 121। এটা রুট করলে দাঁড়ায় 11। তাহলে তবে সদস্য সংখ্যা হচ্ছে 11 জন। ওই ক্লাবের সদস্য সংখ্যা 11 জন। ঠিক আছে।